নার্সিং হোম যাদের উপর দাঁড়িয়ে রয়েছে, আপনাদের পেশেন্ট এখানে ভর্তি থাকে, ডাক্তারবাবু অপারেশন ইত্যাদি করেন, রোগীকে দেখেন, তার চিকিৎসার পদ্ধতি লিখে দিয়ে যান। কিন্তু সেই চিকিৎসা পদ্ধতি ফলো আপ করে নিজের বাড়ির মানুষকে ছেড়ে, নিজের বাড়িতে হয়তো মুমূর্ষু রোগী আছে, কারো মা, কারো বাবা, কারো বাড়িতে কোনো আত্মীয়-স্বজন, তাদেরকে বাড়িতে রেখেও আপনাদের পেশেন্টের দায় ভাই যারা নিজের কাঁধে তুলে নেয়, এইরকম দিদি ভাই, দাদা ভাই যারা রয়েছে, তাদের জন্য বিশেষ করে আজকের এই দিনটা, যারা একদিক থেকে দিন রাত জেগে পেশেন্টের পরিশ্রম, নিজেদের পরিশ্রম দিয়ে পেশেন্টের পরিচর্যা দেখেন, পরিচর্যা করেন। একটু ভুল হতে গেলে আমাদের যারা পরিচালন সমিতি আছে বা কমিটি আছে, তাদের কাছ থেকে বকা খান। পেশেন্ট পার্টির কত ভঞ্জনা, কত কথা তারা শোনে। নির্বিকার, নিশ্চুপভাবে, নিরলসভাবে যারা কাজ করে যায়, আপনার পেশেন্টকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেওয়া, যাদের কাজের মধ্যে পড়ে, যাদের দায়িত্বের মধ্যে পড়ে, আজকে এই বিশেষ দিনটি তাদের জন্য একবার জোরদার হাততালি হোক। আর আজকের এই দিনটা উদযাপনের জন্য আমরা এই আয়োজন করেছি। আমাদের নার্সিংহোমের কর্ণধার মাননীয় শ্রী সঞ্জয় শর্মা, উনি এই মুহূর্তে নার্সিংহোমে উপস্থিত না থাকার জন্য ওনার স্ত্রী শ্রীমতী জ্যোতি শর্মা আগরওয়াল উনি আছেন। ওনার মুখ থেকে আমরা এই দিনের জন্য দুটো কথা শুনি। সব থেকে মূল কথা হচ্ছে সেবা। এই সেবাটা এত ছোট শব্দ, কিন্তু এই সেবার যে মিনিং বা অর্থ, এটা অনেক বিশাল। এবং এই বিশাল অর্থকে আমরা হয়তো মা বোনেরা বিভিন্নভাবে কোনো না কোনোভাবে কাজটা করে যায়, তবে যখন কঠিন পরিস্থিতি আসে, যখন আমরা সাধারণ মা বোনেরাও কিছু করতে পারি না, ডাক্তাররা ডাক্তারদের মতন ওষুধ দেখে, চিকিৎসা দেখে ওষুধপত্র দিয়ে চলে যায়, কিন্তু তারপরে 24 ঘন্টা একটা মানুষের শুশ্রূষা করা, বা তার শুধু এই শুশ্রূষাটা কেবল ওষুধ দিয়ে হয় না, মানসিক এবং শারীরিক দুই দিক দিয়ে যারা কন্টিনিউ সেবা করে যায় নিরলস চেষ্টাতে, যাদের নিরলস চেষ্টাতে, কারণ আমি নিজে এই চেষ্টার একটা খুব আমার নিজস্ব জীবনে একটা বিশাল উদাহরণ হচ্ছে। আমার এই 1.5-2 বছর আগে একটা অপারেশন হয়েছিল, যে অপারেশনে হাড়ের ব্যথাতে আমি সারা রাত ঘুমোতে তো দূরে থাক, মানে কন্টিনিউ চোখের জল পড়ত। আর সেই সময় আমাদেরই বাংলারই একটা মেয়ে আমাকে যে হারে সান্ত্বনা দিয়ে, যেভাবে আমার টেক কেয়ার করে আমাকে যে সময়গুলোকে কাটানোর যে সাহস জুগিয়েছে, আর সেই ধরনের কাজই আমাদের এই সিস্টারটা প্রতিদিন করে আসছে। একটা দিন এদের জন্য শুধু রেখে আমি এটাকে খুব ছোট করবো না, এদের কাজটাকে। তবে বলা হয় না, যেমন প্রত্যেকটা দিনই তো জন্মদিনের একটা দিন, তবু আমরা জন্মদিনটা পালন করি, তেমনই একটা বিশেষ ক্ষেত্রতে এটা একটা দিন ওদের দিয়ে একটা দিন একটু স্পেশাল ফিল করানো। কারণ প্রতিদিন তো আমরা প্রত্যেকেই নিজেদের কর্মে ব্যস্ততার মধ্যে থাকি, প্রতিদিন থ্যাংক ইউ তো সত্যিই জানানো হয় না, বা আমরা জানাতেও পারি না। আমরা শুধু এদের খুব ধরি বা ভুল ধরার চেষ্টা করি, সে পেশেন্ট পার্টি হোক, পেশেন্ট হোক, বা এই নার্সিংহোমের উচ্চ কর্তৃপক্ষই হই না আমরা। তবুও বলবো, মানুষ মাত্র কখনো ভুলও হয়। তারপরেও প্রত্যেককে যাদেরকে তারা চেনেও না, তাদেরকে আপন করে নিয়ে, সব থেকে বড় কথা হচ্ছে অচেনাকে আপন করে নিয়ে সেবা করাটা, এটা খুব মানে সহজ কথা নয়, যেটা এরা সব সময় করে থাকে, এবং তার জন্য ছোট হাততালিও খুব কম করছে। হ্যাপি সিস্টার্স ডে।
তোমাদের কাজ কাজ নয়, এটা একটা সেবার বলবো না, কারণ সেবাটা সত্যি অনেক বড় অর্থে দিয়ে চলে যায় এবং সেই বড় অর্থকে কোথাও না কোথাও তোমরা পরিপূর্ণ করো তোমাদের কাজ দিয়ে। আর একটা জিনিস, একটা সময় শুধু আমরা মহিলাদেরকে দেখতাম এই কাজের মাধ্যমে, কারণ আমরা জানি যে মহিলারাই শুধু সেবা করতে পারে, কিন্তু আজকে আমাদের নার্সিংহোমে এমন পুরুষেরাও আছে যারা এই কর্মে অনেক দক্ষতার সঙ্গে আছে, তাদের জন্য আমি একটা হাত বাড়িয়ে দিই। কারণ সেবা কোনো গণ্ডির মধ্যে নেই, লিঙ্গর মধ্যে নেই, সেটা তারা প্রমাণ করে দিয়েছে, তার জন্য আবার ধন্যবাদ। আর একটা শুধু কথা বলবো প্রত্যেককে, এটাকে শুধু চাকরি নয়, এটা এমন একটা কাজ, এমন একটা ধর্ম বলবো, মানবিক ধর্ম তোমরা পালন করে যাচ্ছ, সেটাকে মানে সততার সাথে পালন করবে এই বিশ্বাসটুকুটাই আমি রাখি। এবার সবাই আসুন। মানে এটা হাইটাই ছোট, কিন্তু দেড়মাকে ছোট নয়। হ্যাপি সিস্টার্স ডে। ছেড়ে দিল। হ্যাঁ, আমি একটু খাই। আচ্ছা, সিস্টার দিদিভাইয়ের কাছ থেকে কিছু শুনবো না? খাও। দিদিভাই কিছু বলবেন না? দেখছো না? বল, তুই কিছু বল। আমি অনুরোধ করব, আমি একটু করে দেখ, সবাইকে খাওয়াই আগে। তুমি বলো। আজকে তো আমাদের ইন্টারন্যাশনাল নার্সেস ডে, 12 মে, মানে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। তো আমি বেশি কিছু বলবো না, শুধু একটাই বলবো, ঈশ্বরের কাছে আজকের দিনে আমরা প্রার্থনা করি যেন আমাদেরকে আরও ধৈর্য, শক্তি এবং শক্ত মনোবল দেয়, সঠিকভাবে আমরা আমাদের নিজেদের পথে এগিয়ে যেতে পারি এই সেবাটুকু দিয়ে। ব্যাস এইটুকু। আর এইভাবেই থাকবে তোমরা সবাই। হ্যাঁ, ওইটাই আশীর্বাদ। নিয়েছি দেন। আরে আমার আশীর্বাদ মানে হচ্ছে, আমার বকা মনে হচ্ছে আমার আশীর্বাদ, এটা ভেবে নাও। মানে আমি বকছি মানে হচ্ছে তোমাদেরকে আশীর্বাদই দিচ্ছি, কারণ জানোই তো তোমাদের ম্যামের তো মিষ্টি মুখ কিছু কমই বেরোয়। ইস, আর পারছি না আমি মিষ্টি দেখতে মিষ্টি না, মিষ্টি তো দেখতে মিষ্টি, মুখে মিষ্টি না। আচ্ছা, এই টিস্যু পাবো? হ্যাঁ, কিশোর সবাইকে খাইয়েছি। আচ্ছা ম্যাম, এনাদের জন্য যে গিফট আছে আমি না, অনেক দূরের ভাবনা চিন্তা করে আগে ওই দিক থেকে এবার এক একজন করে তুমি দাও, তুমি দাও, ওই যে নার্সিং সুপার। এই যে তুমি দাও, এই যে আমার হাতে আছে, দাও দাও। এবার না বাইরের খাবারটা একটু কম খাবে, তাহলে হ্যাঁ বাড়ি থেকে খাবারটা নিয়ে আসবে, কারণ আমি চাই না যারা সুস্থ করে রোগীকে তারা নিজেরাই অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে? এই বাইকে করে যাওয়া, খাবার নিয়ে আসা, তাও আবার পলি ব্যাগে। থ্যাংক ইউ তোমাদের, আজকে আমার না, আজকে তোমাদেরকেই থ্যাংক ইউ। বাস আমার বকাটা একটু কম খেতে হয়, সেটাই চেষ্টা করি। কারণ আমার মনে হয় এটাই মনে হয় আমার আইডেন্টিটিটা, না বকা দেওয়া। এটা তোমাদের তোমরা ওটা উপরে নিয়ে ডিস্ট্রিবিউট করে সবাই। আজকে তোমাদেরকে থ্যাংক ইউ। এটা একটা ছোট্ট টোকেন অফ লাভ, আর কিছু না। আর এটা আমাদের ম্যানেজার বাবু এই কারণে করেছে যাতে গরম খাবারটা যাতে নিয়ে আসতে না, এর যেন একটু মাইন্ডটা ঠিক থাকে, ভুলবা কিছু না। ম্যানেজার বাবু সত্যি আমাদের না এই আটা আমার না, ওনার। না গো। তাহলে সায়ের নিজের দুঃখটা কোথাও বুঝতে পারছে। আর কেউ আছে আজকে? হয়ে গেছে সবার?
না না পিছনে আছে না